হ্যাঁ, ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের নাতি পুতি কিন্তু এখনো আছে। যদিও আমাদের বাংলাদেশ বাদ অন্য দেশে আছে। ভাইয়েরা আমার একটু কান লাগান তো দেখি। ভাইয়েরা আমার, ফেরাউনের জীবন থেকে ছোট্ট কথা বলতে চাই। ফেরাউন কিন্তু প্রাথমিক জীবনে এতটা খারাপ ছিল না। ওর যে একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। এ ছিল টাক মাথা, মাথার মধ্যে কোনো চুল ছিল না। আসলে দেখবেন বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুল হয়ে যায় আউট, আসলে কিন্তু বড় ধরনের টাউট আছে না নাই? ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না। ফেরাউন কিন্তু কোনো মানুষের নামও নয়। তাহলে কি? এখন প্রশ্ন তো আসবে, তাহলে আবার কি? ফেরাউন তো এদের নাম শুনে আসছি। ফেরাউন তাফসিরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, ফেরাউন শব্দের মানে হলো সূর্য দেবতার সন্তান। কি বললাম? সূর্য দেবতার সন্তান। কথাগুলো খুব গুরুত্ব সহকারে মনে রাখা লাগবে। ফেরাউন কোন মানুষের নাম নয়। ফেরাউন একটা চেয়ারের নামে, একটা গদির নামে, একটা পদবী। মনে করেন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এগুলো মানুষের নাম। এগুলো একজন এক একটা পদবী না? ঠিক তেমন করে মিশরের আমেলেকা জাতির মধ্যে কিপ্তি বংশের যেগুলো রাজা তৈরি হতো, তাদের টাইটেল, তাদের পদবী ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। সম্মানিত সেই যুগে তুরস্কের যারা রাজা হতো তাদের বলা হতো খাতান, ইয়ামেনের যারা রাজা হতো তাদের বলা হতো তুব্বা, আদি সিরিয়ার মধ্যে যে সমস্ত রাজা তৈরি তাদের বলা হতো নাজ্জাসী, আর মিশরের আমালেকা জাতির কিপ্তি বংশের মধ্যে যেগুলো রাজা তাদের বলা হতো ফেরাউন। ভাইয়েরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, শোনেননি না? শুনেছেন। মূসা আলাইহিস সালাম কি দামি নবী ছিলেন? এত দামি নবী আল্লাহ মূসা আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন রাগ করতেন, রাগের ঠেলায় মাথায় পাগড়ি পরা থাকতো, মাথার চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যেত, এমন রাগী নবী ছিলেন। ভাইয়েরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে যে মানুষটা সবচেয়ে যন্ত্রণা দিয়েছে, যে ফেরাউন সবচেয়ে কষ্ট দিয়েছিল, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন এই ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইআন। ছোট্ট করে মনে রাখেন, ওয়ালিদ ইবনে মাসআদ। এর ব্র্যাকেটের নাম হলো কাবুস। কি নাম? কাবুস। ভাইরা, ফেরাউনের প্রাথমিক জীবন পর্যালোচনা করে যেটা পাওয়া যায়, ফেরাউন প্রাথমিক জীবনে ছিল ছেঁচড়া চোর। কি চোর? আমার ভাইরা, এই পৃথিবীর মাটিতে চোর পাওয়া যায় দুই ধরনের, একটা হলো ছেঁচড়া চোর আর একটা হলো শিক্ষিত চোর। ছেঁচড়া চোর যারা, তারা আলু চুরি করে, মুরগির ডিম চুরি করে, লাউ চুরি করে, কদু চুরি করে, কুমড়া চুরি করে, এমনকি ছোট্ট ছোট্ট জিনিসগুলো চুরি করে, বেশি করে মহিলাদের জিনিসগুলো চুরি করে, বেশিরভাগ লক্ষ্য করলে দেখা যায়। ঠিক কিনা বলেন? আবার দেখবেন মসজিদ থেকে নতুন জুতা দেখলে সেটাও চুরি করে, এলো ছেঁচড়া চোর। ভাইরা আমার, আর যারা শিক্ষিত চোর, এরা দেশের বাড়িতে বসে, এসি ঘরের মধ্যে বসে, কলমের খোঁচা দিয়া দেশের বাড়িতে বসে কোটি কোটি টাকা যারা লুটপাট করে খায়, এরা হলো শিক্ষিত চোর। এই শিক্ষিত চোর বাংলাদেশে দু একটা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ এদের পেটের মধ্যে এত বেশি হজম শক্তি দিছে, এরা ব্রিজের রড পর্যন্ত খেয়ে হজম করে দেয়, ইটা খায়, বালি খায়, সিমেন্ট খায়, গোষ্ঠী শুদ্ধ খায়, এরা হজম করে দেয়। আল্লাহ কি পাওয়ারফুল লিভার এদের দিছে। এই সমস্ত শিক্ষিত চোর বাংলাদেশে দু একটা আছে না নাই? এই শিক্ষিত চোর যদি বাংলাদেশে না থাকতো, আজকে আমার এই ছোট্ট বাংলাদেশটা সোনার টুকরায় পরিণত হয়ে যেত। এই জন্য আমাদের নেতা এমনি বলেনি সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা? আমাদের দেশে এরকম শিক্ষিত চোর দু একটা আছে না নাই? কথা কয় না ভারি, কথা কয় না। আছে না নাই? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো নাকি? ভাইয়েরা, ফেরাউন কি চোর? এটা কথা কওয়া লাগবে আমার সাথে। ফেরাউন কি চোর? ভাইয়েরা, আজ
আস্তে আস্তে আলোচনার মধ্যে আমি যেতেছি, একটু কান লাগাতে হবে। ফেরাউন ছিল ছেঁচড়া চোর। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন ছোট্ট ছোট্ট চুরি করতো, মানুষের লাউ চুরি করতো, কদু চুরি করতো, ডিম চুরি করতো, মুরগি চুরি করতো, মানুষের ফসল নষ্ট করতো, ফলমূল চুরি চামারি করে খেত। মনে করেন আপনাদের এলাকায় আলু, বড় বড় আলু হয়তো নাকি, ফেরানো আলু চুরি করতো, ছোট আলু বড় আলু চুরি করতো, ডিম চুরি করতো, মানুষের ফলমূল নষ্ট করে দিত। এক পর্যায়ে প্রতিদিন 4টা-5টা করার পর ফেরাউন করতো। ফেরাউনের মা বাপের কাছে মানুষজন কমপ্লেন করতে লাগলো, অভিযোগ করতে লাগলো, তোমার ছেলে ফেরাউন, তোমার ছেলে কাবুস এই খারাপ কাজটা করেছে, আমার বাগানের ফসল নষ্ট করে দিয়েছে, আমার ফলমূল নষ্ট করে দিয়েছে, তোমার ছেলে এই কাজ করলো, তোমার ছেলে এই কাজ করলো। ভাইয়েরা আমার, এক পর্যায়ে ফেরাউনের মার বাপ ফেরাউনকে করলো ত্যায্য পুত্র। কি পুত্র? মানুষ যখন সন্তানকে কখন ত্যায্য পুত্র করে, যখন সন্তানগুলো কন্ট্রোলের বাইরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায়, ঠিক তখন কিন্তু মানুষ তার কলেজার টুকরা সন্তানকে ত্যায্য পুত্র করতে বাধ্য হয়। ঠিক ভাইরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফেরাউনের মা বা ফেরাউনকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। ফেরাউন যখন ত্যায্য পুত্র হলো, ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। ফেরাউন ত্যায্য পুত্র হওয়ার পরে চিন্তা করলো, তুরস্কে আর থাকবো না, দেশেই থাকবো না, দেশ ছেড়ে পালিয়ে যাব। ফেরাউন যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে লাগলো, পথ চলতে 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 লক্ষ্য করে দেখলো ওর যে বন্ধু ছিল হামান, টাক মাথা, জমিতে কাজ করছিল, কোদাল দিয়ে জমিতে মাটি কামড়াইতেছিল। ফেরাউনকে ডাকতে বলে, বন্ধু কাবুস রে, একা একা পরন্ত বিকাল বেলা তুমি কোথায় যাইতেছ? ফেরাউন ডাকতে বলে, বন্ধু রে, বাপ মা ত্যায্য পুত্র করে দিয়েছে, বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গা খালি নাই, দেশেই থাকবো না, তুরস্কে থাকবো না, আমি মিশরের দিকে রওনা দিতেছি। ভাইরা আমার, হামান ডাকতে বলে, বন্ধু ফেরাউন রে, তোমার একা যাওয়া লাগবে না, একা একা তোমার যাওয়া লাগবে না, আমিও তোমার সঙ্গে যাব। আমারও তো একই লাইন, আমারও তো একই অবস্থা। বাড়িতে বাপ মা ঠিক মতো খেতে দেয় না, আমার বাপ মা আমাকে সহ্য করতে পারে না, আমিও তোমার সাথে যাব। ফেরাউন তখন চিন্তা করলো, লোক যখন দুইজন হয়েছে তাহলে তো মজাই লাগে, ঠিক কিনা বলেন ভাইয়া? এবার যখন হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে পথ চলা শুরু করলো, পথ চলতে 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 তারা আস্তে করে তুরস্ক থেকে মিশরের মাটিতে পা দিয়েছে। ভাইরা আমার, মিশরের মাটিতে পা দেওয়ার পরে ফেরাউনের ছোটবেলা থেকে ফেরাউনের বিশাল বড় ভেগার, বিশাল বড় দেহ ছিল। মিশরে যাওয়ার পরে ফেরাউনের পেটে লাগলো ক্ষুধা। ফেরাউন তখন ডাক দেবো না, বন্ধু হামান রে, আমার পেটে ক্ষুধা লেগেছে, খাবারের বন্দোবস্ত একটু করে দাও, আমার তো ক্ষুধা লেগেছে, ক্ষুধা সহ্য করতে পারি না। ভাইরা আমার, হামান ডাকতে বলে, বন্ধু রে, টেনশন করা লাগবে না, খাবারের বন্দোবস্ত আমি করতেছি, কেমনে খাবার আনা যায় একটু লক্ষ্য করে দেখো, তুমি একটু লক্ষ্য করো, তুমি একটু দাঁড়াও, আমি খাবারের বন্দোবস্ত করছি। আমার ভাইরা, ইতিহাসের পাতা আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবটার মধ্যে সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ারলি এসেছে। ভাইরা আমার, এবার যখন হামান নামক টাক মতো লক্ষ্য করে দেখতেছে, একটা তরমুজের জমির মালিক তরমুজের গাছের গোড়ায় পানি দিতেছে। লোকটা মানুষের কাছে যদি কোনো কিছু চাইতে যান, তখন একটু নরম সুরে, কারিয়ানা সুরে কিন্তু কথা বলা লাগে, লাগে না ভাইয়েরা আমার? এবার ফেরাউন তরমুজের কাছে গেছে, যার পরে একেবারে নরম এবং কারিয়ানা সুরে ডাকতে বলে, চাচা গো, 5 আলিফ টান মারছে। ভাইয়েরা আমার, চাচা বলে ডাক দিছে। ডাকদার বলে বলে, চাচা আমাদের বাড়ি মিশরে না, আমরা হলাম তুরস্কের মানুষ, তুরস্ক থেকে মিশরে এসেছি, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি? ভাইরা আমার, ওই তরমুজওয়ালাও অত্যন্ত চালাক মানুষ ছিল। তরমুজওয়ালা ডাক দিল, বাবা রে, মাগনায় তরমুজ দেওয়া যাবে না, তরমুজ যদি খেতে চাও প্রত্যেকটা তরমুজের গাছের গোড়ায় 1 বালতি করে পানি ঢেলে দাও। ভাইরা, হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে চিন্তা করলো, খাওয়া তো লাগবে, পেট তো ভাসানো লাগবে, যেহেতু খাওয়া ছাড়া তো চলা যাবে না, তাই করতে লাগলো, তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়া শুরু করলো। ভাইরা আমার, তরমুজের গাছের গোড়ায় যখন পানি দেওয়া শেষ হয়ে গেছে, এক পর্যায়ে
তরমুজওয়ালা দুইজনকে দুইটা তরমুজ দিয়েছে খাওয়ার জন্য, দুইজন দুইটা তরমুজ প্রাণ ভরে তৃপ্তি সহকারে খাইছে। এবার খাওয়ার পরে হামান টাক মাথা টাক করার তো কোনো বুদ্ধির অভাব ছিল না। হামান স্নে করে ডাকতে বলতেছে, তরমুজওয়ালা ডাকতে বলে, চাচা মিয়া তরমুজ তো খেতে দিলেন, ভালোই লাগলো। ও চাচা আপনাকে একটা অনুরোধ করবো, একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আপনি যদি আপনার বাড়িতে আমাদেরকে একটু থাকতে দিতেন খুব ভালো হতো। বুঝেননি? মানে বলতেছে যে চাচা তরমুজ তো খাবার দিলেন, ভালোই হলো, আপনার বাড়িতে যদি একটু থাকবার দেন খুব ভালো হবে আমাদের। আমরা তো, আমাদের বাড়ি কোথায়? তুরস্কে। এটা কথা কন না, বাড়ি আমাদের বাড়ি তো তুরস্কে, সেখান থেকে এসেছি। আমাদের এখানে মাথার ছাদ নাই, থাকার মতো কোনো জায়গাও নাই। যদি একটু থাকার যদি জায়গা দিতেন, আপনি যা করতে বলবেন তাই করব, আপনার তরমুজের যা কিছু করা লাগে কাজ কাম করে দেওয়া লাগে দেব। এখন তরমুজওয়ালা অনেকক্ষণ থেকে চিন্তা করে ভাবতেছে, আমার তো তরমুজগুলো পানি দেওয়া লাগে, তোলা লাগে, বাজারে বিক্রি করা লাগে, জিনিস যখন দুইখান পাইছি তাহলে রেখেই দেই। মানে ব্যাটে বলে মিলে গেছে, ওরা প্রস্তাব দিছে, এ রাজি হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে, ইজাব কবুল কমপ্লিট। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যখন তরমুজওয়ালারে আস্তে করে তরমুজওয়ালার বাড়িতে ফেরানোর হামান দুই বন্ধু মিলে থাকে, তরমুজওয়ালার বাড়িতে থাকে আর তরমুজওয়ালার বাড়িতে খায়, তরমুজগুলা তুলে বিক্রি করেন। আমার ভাইরা, এই যে কেজির দরে তরমুজ বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছিল আমাদের দেশে কিছুদিন আগে, হয়েছিল না? এখনো রানিং চলতেছে। এই প্রথমে সর্বপ্রথম মিস্টার ফেরাউন কেজির দরে তরমুজ বিক্রি করা শুরু করেছিল। ইতিহাসটা জেনে যান আজকে। মানে ও তরমুজ অল্প দামে কিনে, পাইকারি দামে ঠিকায় কিনে কেজির দরে পাবলিকের কাছে বেচত। সুবহানাল্লাহ নাকি? ভাইরা, এবার যখন এইরকম করে দিনকাল চলতে লাগলো, চলতেই হঠাৎ করে হামান খালি, ওই যে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বন্ধুর প্রভাবটা কে জিনিস একটু কান লাগাতে হবে। ভাইয়েরা, হামান নামক টাক মাথা ফেরাউনকে মাঝে মাঝেই খালি ফুসলার ডাক দেয়, বলে বন্ধুর একটু উপরে ওঠা লাগবে। কেমন উপরে উঠবো? হঠাৎ করে একদিন রাতের বেলা হামান আস্তে করে ছোট্ট একটা কাগজ এনে ফেরাউনের হাতের মধ্যে দিয়ে বলতে, যে দোস্তরে, এটা হলো একটা সার্কুলার। আমাদের দেশের মাটিতে সরকার, বাংলাদেশ সরকার যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি দেয়, আর্মি হোক, মিলিটারি, পুলিশ, বিডিআর, যেই হোক না কেন, চাকরির বিজ্ঞপ্তি দিলে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়, হয় না? বাজারে আমার মিশরের সরকার সরকারি গোরস্থানে, সরকারি কবরস্থানে একটা দারোয়ান লাগবে, এই জন্য একটা পত্রিকায় তৎকালীন যুগে তখন একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল। হামান এসে বিজ্ঞপ্তিটা ফেরাউনের কাছে দিয়ে বলল, দোস্ত রে, তোমার তো ফিগার ভালো আছে, তুমি একটা সরকারি গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করার জন্য দরখাস্ত করে হলে হতেও পারে। বুদ্ধিকার কথা কয় না বাড়ি ভাইয়েরা। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন সরকারি গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করার জন্য আবেদন করলো, বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি করার জন্য যখন দরখাস্ত করলো, আমার ভাইরাম লক্ষ্য করে দেখা গেল, যেদিন পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, ভাইবা বোর্ড যেদিন হয়ে গেছে, লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপর আর কেউ নেই। ফেরাউন পাস করে গেছে একেবারে। ফেরাউন গোরস্থানের দারোয়ান পোস্টে ফেরাউনের সরকারি চাকরি হয়ে গেছে। কি চাকরি? সরকারি চাকরি, তাও হলো গোরস্থানের দারোয়ান পোস্টের চাকরি। ভাইয়ের আমার এই চাকরি ফেরান করতে লাগলো। হামান তরমুজের গাছের গোড়ায় পানি দেয়, তরমুজওয়ালার বাড়িতে এরকম করে চলতে লাগলো। ভাইয়ের আমার কিতাবের পাতার মধ্যে এসেছে, ফেরাউন যে গোরস্থানে চাকরি করত, এই গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল। রাতের বেলা, দিনের বেলা কাজ কাম করতো, গোরস্থানের ডিউটি পালন করত, আর রাতের বেলা দুই বন্ধু গিয়ে ওই ছোট্ট ঘরটার মধ্যে আড্ডা মারত। কিতাবের পাতার মধ্যে এসেছে, ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে মদ, নারী, নেশা, এমন কোনো কুকর্ম, এমন কোনো খারাপ কাজ নাই যে ঘরটার মধ্যে তারা করতো না। এরকম করে দিনকাল চলতে লাগলো। চলতে হঠাৎ করে দেখা গেল ওই দেশের মাটিতে প্লেগ রোগ দেখা দিল। কি রোগ? ভাইরা আমার,
ওই দেশের মাটিতে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ তখন কারণ অকারণে মারা যাওয়া শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ মরে যেতে লাগলো। সব লাশগুলা নিয়ে ফেরাউনের গোরস্থানে মানুষ দৌড়াতে লাগলো। যেমন করে আমাদের গোটা বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস এসেছিল, এখনো কিন্তু যায়নি, এখনো কিন্তু আছে। তৎকালীন যুগে প্লেগ রোগ দেখা দেওয়ার কারণে হাজার হাজার মানুষ মরে গেল। সব লাশগুলি নিয়ে ফেরাউনের গোরস্থানে মানুষজন চলাফেরা চলতে আসতে লাগলো। এট এ টাইম এই সুযোগে হামান নামক টাক মাথা ফেরাউনকে বুদ্ধি পরামর্শ দিল, বন্ধুরে যে লোক আগে লাশ মাটি দিবে তার থেকে মোটা অঙ্কের কিছু টাকা নেবে, তার মনে হলো ঘুষ। কি ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে ঘুষের সিস্টেম কিন্তু তখন থেকে ছিল না। সর্বপ্রথম হামানে বুদ্ধি দিয়ে ফেরাউনকে ঘুষ খাওয়ার সিস্টেম চালু করে দিয়েছে। আজকে যারা টেবিলে বসে ইয়াসি ঘরের মধ্যে বসে পড়ে যারা মোটা নোট কামাই, বাম হাতের কামাই যারা করে, এরাই হলো ফেরাউনের দোস্ত বন্ধু। মানে ঘুষ খাওয়ার সিস্টেম চালু করে দিল হামান, বুদ্ধি দিল ফেরাউনকে। হামান বুদ্ধি